আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনার দয়ায় আমি আছি মোটামুটি। এক ভাই কমেন্টস করেছেন যে স্বামীকে বাধ্য করার জন্য একটা কবজ দিতে। ইনশাআল্লাহ আমি কবজটা নিয়ে কথা বলবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। একটা কুফরি একটা নকশা নিয়ে আমি হাজির হয়েছি, একটা কুফরি নকশা। ইনশাআল্লাহ আমি এক এক করে নিয়মটা বলে দেব, সুন্দর করে শুনবেন। আমি ইনশাআল্লাহ নিয়মটা বলে দিতেছি। আপনাকে লাগবে সাদা শস্য। সাদা শস্য হলো সাদা সরিষা লাগবে, মেথি, অল্প কিছু মেথি নেবেন, নিম পাতা নেবেন। এগুলা পিষতে হবে, পিষে রস বের করবেন। রস বের করার ওর সাথে একটু আপনি মধু মিক্সড করবেন। সাদা শস্য, মেথি, নিম পাতা পিষে রস বের করবেন, ওর সাথে মধু নেবেন, তার সাথে নেবেন জাফরান কালি। জাফরান কালি নিয়ে শিয়ালের চামড়ায় এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। শিয়ালের চামড়ায় আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে স্বামীর হাত পায়ের 10টা নখ নেবেন। স্বামীর হাত পায়ের 10টা নখ নিয়ে কবজের উপরে রেখে দিবেন। কবজের উপরে রেখে একটা মন্ত্র আমি আপনাদেরকে বলে দেব। কাউয়া ফাহালিকা, খেয়াল করে শোনেন মন্ত্রটা। কাউয়া ফাহালিকা নিব ওয়ানিয়া কুরবুতিরাই मुझे को फहानी অমুক के लाइया निशा और जब की फिर आइला। এই মন্ত্রটা 101 বার পরে 101টা তালি দেবেন। তালি দেওয়ার পরে 101 বার পড়বে, 101টা তালি দেবেন। তালি দেওয়ার পরে কবজটাকে তাবিজ আকারে বেঁধে সুতা দিয়ে বাঁধার পরে রাত 12টায় ওই মহিলা তার স্ত্রী উলঙ্গ হয়ে রাত্র 12টায় কবরে পুঁতে দিয়ে আসবে। আশা করি স্বামী স্ত্রী আসলের তলে থাকবে সারা জীবনের জন্য। এটা একটা কুফরি নকশা, এতে কোনো ভুল নেই। আপনারা দেখেন, এখানে স্বামীর নাম দিতে হবে, স্বামীর বাবার নাম দিতে হবে। এটা হলো কাজ। মন্ত্রটা আবার বলে দিই। কাউয়া ফাহালিকা নিবওয়ানিয়া কুরবুতি ভাই মুঝে কো ফাহানি অমুককে লইয়া নিশা। মুজেক এখানে আপনার নাম বলবেন, তারপরে অমুককে লইয়া লাইয়া আপনার স্বামীর নাম বলবেন, নিশা और जब की फिरेला। মন্ত্রটা আমি একটু দেখাই দিতেছি, দেখেন। এই হলো মন্ত্র। হ্যাঁ, মন্ত্রটা যেভাবে আছে, মন্ত্রটা 101 বার পড়বেন, একটা পড়বেন, একটা তালি। 101 বার পরে 101টা তালি দেবেন চিরদিনের জন্য স্বামী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে, কমেন্টস করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। অমুকের জায়গায় মনোনীত ব্যক্তির নাম বলতে হবে, এখানে নিচে লেখা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।